মিঠুদির কাছে যে প্রশ্নটা করব, যে ডিএম টু সিএম এর মাধ্যমে আপনারা পৌঁছে দিচ্ছেন আপনাদের দাবিপত্র, এবং প্রত্যেক জেলার ডিএমরা যখন সিএম কে সেই দাবিপত্র ফরওয়ার্ড করবে, একই দাবি যখন বারবার যাবে, সেক্ষেত্রে নিয়ে কিন্তু নড়াচড়া তৈরি হবেই। এবং অলরেডি আপনারা শিক্ষা সচিবের সঙ্গে বৈঠক করেছেন। তো যে ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মহিদুল ইসলামের যে প্রধান হাতিয়ার নারী শক্তি, তো সেই জায়গায় তারা ঝাঁপিয়ে পড়ছে, হাজারো হাজারো তারা কিন্তু শিক্ষিকারা আসছেন এবং প্রত্যেকেই আন্দোলনে আসছেন এই কঠিন সময়ে। তো আপনি যে সমস্ত শিক্ষিকারা আছেন, সেই শিক্ষিকাদের উদ্দেশ্যে কি বলবেন আপনাদের 11ই জানুয়ারির কর্মসূচি এবং জেলায় জেলায় কর্মসূচি নিয়ে? দেখুন, 11ই জানুয়ারি কর্মসূচি সম্পর্কে আমাদের আর কিছু বলার নেই। সবই আমাদের জেলায় জেলায় যে কনভেনশন গুলো হয়েছে সেখান থেকে আমরা সদর্থক ধনাত্মকমূলক সাড়া পেয়েছি, এবং সেখানে সব শিক্ষক শিক্ষিকারা আমাদের সঙ্গে সহমত পোষণ করেছেন, এবং আমরা বুঝতেও পারছি তাদের মনোভাব এবং তাদের গতি প্রকৃতি সম্পর্কে। তা আমার প্রত্যেকের কাছে অনুরোধ যে আমরা 11ই জানুয়ারি, হয়তো দিনটা আমাদের দেখতে নাও হতে পারে, যদি আমরা এই ডেপুটেশন কর্মসূচির মাধ্যমে যদি আমাদের সঙ্গে সিএম বসে যান, তাহলে হয়তো আমাদের দিনটা দেখতে হবে না। আর যদিও বা দিনটা আমাদের চোখের সামনে আসে, তাহলে আমরা আশা করি যে প্রত্যেক শিক্ষক শিক্ষিকাদের কাছে আমাদের একান্ত অনুরোধ, বা তারা নিজেরাও বুঝতে পারছেন যে এই সময়টা খুব প্যান্ডামিক টাইম, এবং প্রত্যেকের ঘরে সংসারের আলো জ্বালানোর জন্য বাতির প্রয়োজন। সেই বাতিটা কিন্তু আমাদেরকে চার্জ দিয়ে নিতে হবে এই সময়টাতেই। তাই প্রত্যেকের কাছে অনুরোধ যে আপনারা সবাই মিলে একত্রিত হয়ে জোট গঠন করে আমাদের হাতকে শক্ত করুন, যাতে আমরা 11ই জানুয়ারিটা আমাদের সাফল্যমণ্ডিত হয়। এবং আমাদের সঙ্গে সিএম যে যদি বৈঠকে বসে থাকেন, তাহলে সেই বৈঠকের দ্বারাও যাতে আমাদের সমস্যাগুলো সমাধান হয়। এই জন্য প্রত্যেক শিক্ষক শিক্ষিকাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা সদল বলে 11ই জানুয়ারিকে সাফল্যমণ্ডিত করুন। বেশ, আমি নাজমুল ভাইয়ের কাছে দুটো প্রশ্ন নেব। প্রথম প্রশ্ন, 18ই ডিসেম্বর যে কর্মসূচি পার্শ্ব শিক্ষকরা শুরু করছে, সেখানে যদি কোনো কিছু ঘোষণা হয়ে যায় পার্শ্ব শিক্ষকদের জন্য, তাহলে তখন আপনারা কি করবেন? দ্বিতীয় প্রশ্ন, বিজেপির মতন একটা বড় শক্তিশালী রাজনৈতিক দল, তারা যখন নবান্ন অভিযান করতে গেল, তাদেরকে কিন্তু অনেক দূরে, নবান্ন থেকে অনেক দূরে আটকে দিয়ে জল কামান করে নীল জল দিয়ে তাদেরকে কিন্তু বিচ্ছিন্ন করে দিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা তখন কি করবেন? এই যদি 11ই জানুয়ারি ব্যর্থ হয়ে যায়, এই দুটো প্রশ্নের উত্তর আপনার কাছে নেব। দেখুন, আমি প্রথমেই বলেছি, এখনো বলছি, আমি একজন পার্শ্ব শিক্ষক হিসাবে যে কোনো আন্দোলনের মধ্য দিয়ে আমাদের মূল পেশাগত দাবি, অর্থাৎ বেতন কাঠামো, সেই বেতন কাঠামোর কোন আন্দোলনের মধ্য দিয়ে যদি ছিনিয়ে আনা যায়, এবং যদি 18ই ডিসেম্বর যদি সেখানে মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী যদি বেতন কাঠামো দাবিটা ঘোষণা করে দেন, সেটা আমাদের পক্ষে ওয়েলকাম। কিন্তু আপনাকে একটা পরিষ্কার মাথায় রাখতে হবে, আমাদের যে শিক্ষক ঐক্যমুক্ত মঞ্চ, এখানে শুধুমাত্র পার্শ্ব শিক্ষক নয়, এখানে সর্বস্তরের বঞ্চিত শিক্ষক এবং শিক্ষাকর্মীর সম্মিলিত ঐক্যবদ্ধ একটা জোট। সুতরাং এখানে পার্শ্ব শিক্ষক যেমন তার একটা পালক, তার সাথে সাথে বাকি পালক গুলো আমরা সম্মিলিত ভাবে এই লড়াইটাকে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প নিয়ে সেই বিগত 3 তারিখ থেকে আমরা যাত্রা শুরু করেছি। নভেম্বর মাসে 3 তারিখ থেকে। যদি 18ই ডিসেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বেতন কাঠামো ঘোষণা করে দেন, তবুও শিক্ষক ঐক্যমুক্ত মঞ্চ বাকি উইংস গুলোর, বাকি শিক্ষকদের দাবি দেওয়ার যে ন্যায্য দাবি দেওয়া আছে, সেই দাবি দেওয়া পূরণ না হওয়া পর্যন্ত আমরা এই লড়াই, এই আন্দোলন আমরা তাদের ভাতৃপ্রতিম সংগঠন বা ভাতৃপ্রতিম যোদ্ধা হিসেবে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত তাদের সঙ্গে থাকবে। এবং আমি সারা রাজ্যের পার্শ্ব শিক্ষকদের কাছে এই বার্তা রাখতে চাই, আপনারা 18ই ডিসেম্বর আন্দোলনকে আপনার সিদ্ধান্ত অনুসারে আপনি সিদ্ধান্ত নেবেন, আপনার বিবেচনার পরিপ্রেক্ষিতে। কিন্তু লড়াই যতক্ষণ না শেষ হচ্ছে, দাবি যতক্ষণ আদায় হচ্ছে, আপনারা 11ই জানুয়ারি আন্দোলনকে সামনে রেখে যে জেলায় জেলায় ডিএম ডেপুটেশন তথা ডিএম টু সিএম এর কাছে যে বার্তা আমরা রাখতে চাই, এই আন্দোলনের সর্বস্তরের শিক্ষক, পার্শ্ব শিক্ষক, শিক্ষিকা আপনারা সামিল হন। এটুকু আমাদের শিক্ষক ঐক্যমুক্ত মঞ্চের পক্ষ থেকে, পার্শ্ব শিক্ষকদের পক্ষ থেকে আমার একান্ত বিনীত আবেদন। দ্বিতীয় প্রশ্নটার উত্তর, যদি আপনাদের বিজেপির নবান্ন অভিযানের মতন ব্যর্থ করে দেয়? দেখুন, আমরা শিক্ষক রাস্তায় নেমেছি লড়াইয়ের জন্য, এবং আমাদের লড়াইটা হবে সম্পূর্ণ শিক্ষক সুলভ ভাবে এবং সম্পূর্ণ শান্তিপ্রিয় গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা লড়াই এগিয়ে নিয়ে যাব। এবং তার জন্য আমাদের উপর যে কোনো ধরনের যদি রাষ্ট্রীয় শক্তির আক্রমণ নেমে আসে, আমরা প্রত্যেকটা আক্রমণ আমাদের মাথায় ওয়েলকাম করে নেব। আমরা শিক্ষক হিসাবে আমাদের যা করণীয় শিক্ষক সুলভ ভাবে, সেই পদ্ধতিতে আমরা কিন্তু আন্দোলনকে প্রতিহত করার শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করব। কিন্তু কোনো মতে আমরা আন্দোলনের মঞ্চ বা
রাস্তা থেকে আমরা সরে আসবো না, এটা আমাদের শিক্ষক হিসেবে প্রতিশ্রুতি। সুতরাং যতই আক্রমণ আসুক, জলকামান আসুক, নীলকামান আসুক, যাই হোক না কেন, আমরা প্রিয় শিক্ষক সেখান থেকে আমরা কিছু পাবো না, এটা আমাদের প্রতিজ্ঞা। সুতরাং যে কোনো আন্দোলনের, যে কোনো পুলিশে আক্রমণ হয়, এটা হতে পারে, এটা ধরে নিয়ে কিন্তু আমরা আন্দোলন ঘোষণা করেছি এবং এগিয়ে যাওয়ার সংকল্প নিয়েছি। এবং সুতরাং পুলিশের দিক থেকে সেই আক্রমণ আসলেও আমরা প্রতিহত আমরা কোনো আমি একটা ছোট্ট প্রশ্নের উত্তর নিয়ে অনুষ্ঠান শেষ করব হাফিজুর ভাইয়ের কাছে। কলকাতার রাস্তায় নামলেই পুলিশ কিন্তু টেনে হেঁচড়ে নিয়ে গিয়ে ভ্যানে তুলছে এবং ঠিক সন্ধ্যা হলেই তাদেরকে কিন্তু সেই জেল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। পক্ষান্তরে কলকাতার রাস্তায় নামতে দিচ্ছে না। তো নবান্ন অভিযানের যে দুর্বার গতিতে আপনারা এগিয়ে চলেছেন, সেখানে কি আপনারা আশা করছেন যে 2 লক্ষ শিক্ষক শিক্ষাকর্মীকে আমরা জমায়েত করতে পারবেন এবং পুলিশকে বাধ্য করবেন নবান্ন অভিযানের পথ ছেড়ে দিতে? একদম একদম একদম। এখন ব্যাপারটা হচ্ছে আমাদের দাবিটা কিন্তু ন্যায্য দাবি এবং সেই দাবিগুলো সম্পর্কে প্রত্যেকটা ডিপার্টমেন্টের আধিকারিকরা ওয়াকিবহাল। সুতরাং যে দাবি যদি ন্যায্য হয়, যুদ্ধ শেষে আসবে জয়, এটাই কিন্তু আমরা এই মন্ত্রটাকে সামনে নিয়ে আমরা কিন্তু এগিয়ে চলেছি। এবং একটা মনে করুন একটা বাড়ির অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের পরিপ্রেক্ষিতে তার প্রস্তুতি নিতে হয়, যেমন প্রস্তুতি নেবেন ফলটাও তেমনি পাবেন। আমরা নবান্ন অভিযান 11ই জানুয়ারি ডেকেছি এবং আমাদের যে বলিষ্ঠ নেতৃত্ব মহিদুল ইসলাম, তিনি সর্বদিক দিয়ে আন্দোলন কেমন ভাবে করতে হয় এবং দাবি কেমন ভাবে ছিনিয়ে আনতে হয় তার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি পর্ব কিন্তু তিনি অনেকদিন আগে ঘোষণা করেছেন। তার জন্য আমরা প্রত্যেকটা জেলায় জেলায় প্রস্তুতি মিটিং করেছি। প্রত্যেকটা জেলায় জেলায় আজকে ডিএম দপ্তরের যে ডেপুটেশন, সেই চিত্রটা কিন্তু বলে দিচ্ছে আগামী দিন 11ই জানুয়ারি চিত্রটা কি হবে। আজকে যখন মালদা থেকে আমরা ডিএম ডেপুটেশন শুরু করলাম, তখন তার যে চিত্রটা দেখেছি, তারপরে দক্ষিণ দিনাজপুরে তার সেই চিত্রটা আলাদা। যত দিন যাচ্ছে, যত জেলায় আমরা অভিযান করছি, দিন দিন মানুষের যে স্রোত সেটা আরো উতলে পড়ছে। আজকের কোচবিহার, যেখানে মুখ্যমন্ত্রী জলপাইগুড়িতে চলে এসছেন সভা করার জন্য, সেই জায়গায় সভা করার পর আমরা ডিএম ডেপুটেশনে দেখলাম আজকের মানুষের ঢল নেমে গিয়েছে। আমরা এটা চিন্তা করছি যে শিক্ষক আন্দোলন কি সামাজিক আন্দোলনে পরিণত হতে চলেছে। সুতরাং আমাদের দাবি যাতে ন্যায্য এবং আমরা বঞ্চিত, সেই বঞ্চনার কথা যখন মানুষ জনসাধারণ শুনছে, মানুষের একটা তরফ থেকে একটা সাড়া পাচ্ছি যে বঞ্চনা, এই রকম বঞ্চনা আমরা তো কোনোদিন শুনিনি। আজকের চুক্তিভিত্তিক বেশ, আমরা যেটা বুঝতে পারলাম আজকে আলোচনার শেষে আমরা চলে এসেছি যে বিষয়টা বলবো, যে মহিদুল ইসলাম একটা নাম, যেখানে মুখ্যমন্ত্রীর যেখানে সভা, সেই সভা মাঠ থেকে আমাদের মিছিলটা কিন্তু স্টার্ট হয়েছে। এবং যখন ডিএম দপ্তরে আমরা পৌঁছে গেলাম, আমরা যে এত ভালো ব্যবহার অতীতে আমরা দেখতে পাইনি। আজকের যেখানে পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেয়, আজকের কোচবিহারের জেলা প্রশাসন যে প্রশাসনিক যে আচরণ, সেটা কিন্তু শিক্ষকদের সঙ্গে করলেন। তারা কোন রকমের ব্যারিকেড করেননি। আমরা অনুষ্ঠান শেষ করব, ভালোভাবে ব্যবহার করেছেন। আমরা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছি, কৃতজ্ঞতাও জানিয়েছি যে এইরকম সহযোগিতা করার জন্য। হাফিজুর ভাই, আমরা আজকে অনুষ্ঠান শেষ করব। যে বিষয়টা আমরা আজকে এই নেতৃত্বদের সাথে আলোচনা করে বুঝলাম যে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সম্পাদক একটাই নাম, মহিদুল ইসলাম, যাকে শিক্ষামন্ত্রী বলেছিলেন যে আমার দলে আয় এসে কাজ কর। তিনি কিন্তু তার মাথাটাকে নুইয়ে দেননি। তিনি বলেছিলেন শিক্ষামন্ত্রীকে যে আমি শিক্ষকদের আন্দোলন নিয়ে আসবো, 10 টাকা দাবি নিয়ে আসবো, আপনি 5 টাকা মিটিয়ে দেবেন, আমি চলে যাব। কোন রাজনৈতিক দলের দাসত্ব করতে কিন্তু আমি আসিনি। তো সেই লক্ষ্য নিয়েই যখন শিক্ষকরা অবহেলিত, বঞ্চিত, পীড়িত, অসহায়, তাদের যখন দেওয়ালে পিঠ ঠেকে গেছে, ঠিক সেই সময়ে ত্রাতা হিসাবে উঠে এসছেন কিন্তু নায়কের ভূমিকায়, যেখানে শিক্ষক শিক্ষিকারা তাকে নায়ক হিসাবে তুলে আনছে, সেই নায়কের ভূমিকায় সেই মহিদুল ইসলাম। তো আগামী দিনের এই নবান্ন অভিযানের প্রস্তুতি, জেলায় জেলায় যে কর্মসূচি এবং শিক্ষক শিক্ষিকাদের যে জনস্রোত, সেই জনশ্রুতি বলে দিচ্ছে যে নবান্ন অভিযান সত্যি কিন্তু উত্তাল ঢেউ তৈরি হবে। এবং সেই ঢেউ কিন্তু সামলাতে না পারলে মুখ্যমন্ত্রীকে নবান্নের 14 তলা দিকে নেমে আসতে হবে এবং শিক্ষকদের সেই সভাস্থলে থেকেই তাদের দাবিকে শুনতে হবে এবং সেই দাবিকে তৎক্ষণাৎ মিটানোর ব্যবস্থা করতে হবে। তবেই কিন্তু সেই আন্দোলন মিটবে। তো সেটা সময়ই কথা বলবে। যারা সমালোচক আছে তারা সমালোচনা করবে,
কাজের মানুষ কিন্তু কাজ নিয়ে মেতে থাকবে এবং সেই কাজই তাকে কিন্তু বাঁচিয়ে রাখবে। কীর্তির্যস্ব সজীবতী, সেটাই কিন্তু তাকিয়ে আছে শিক্ষক মহল। দেখা যাক এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের যে বঞ্চনা সেটা অবসান হয় কিনা, এই জানিয়েই আমরা প্রত্যেক শিক্ষককে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি যে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। প্রত্যেককে নমস্কার, ধন্যবাদ। দেখতে থাকুন একটা গুড নিউজ। মিনিট বলতে দিন নমস্কার। তাপসবাবু, একটা মিনিট বলতে দিন, বলুন। একটা মিনিট বলতে দিন যে আমাদের দাবিটা কতটা ন্যায্য এবং মইদুল ইসলামের যে কত বড় জেদ আজকের যেই মানে প্রমাণ হয়ে যাবে সামনের দিনে যে আমাদের দাবির পরিপ্রেক্ষিতে আমাদের জয়টা খালি শুধু সময়ের অপেক্ষা, এইটুকু আমরা বললাম। নমস্কার, ধন্যবাদ। তাপসবাবু বলুন বলুন। আমি পার্শ্ব শিক্ষকদের পক্ষ থেকে আপনার মাধ্যমে, আপনার এই মাধ্যমে আমি বার্তা রাখতে চাই যে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের পার্শ্ব শিক্ষক হিসাবে আমরা যখন এই আন্দোলনে সামিল হয়েছি এবং আমাদের দাবি আদায়ের ক্ষেত্রে যখন পদে পদে আমরা একটা সফলতার দোরগোড়ায় পৌঁছাচ্ছি, একটা অংশের পার্শ্ব শিক্ষকরা আমাদের এই পথ চলাকে তীব্র কটাক্ষ, নিন্দা, ব্যঙ্গ, বিদ্রুপ করছেন। আমি পার্শ্ব শিক্ষক প্রতিনিধি হিসাবে আমি মনে করি তাদের এই ব্যঙ্গ বিদ্রুপ আমাদের জয়লাভের একটা বড় হাতিয়ার এবং আমরা তাদের ব্যঙ্গ বিদ্রুপকে আমাদের মাথায় নিয়ে আমরা আমাদের পথ চলতে চাই। সুতরাং আমরা মনে করি সর্বস্তরে পার্শ্ব শিক্ষক এই আন্দোলনে সামিল হন শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের পতাকা তলে। নমস্কার নমস্কার নমস্কার। নমস্কার মিঠুদি। থ্যাংক ইউ, ধন্যবাদ।